হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সাজেশন থেকে তোমরা কতগুলো হুবহু প্রশ্ন কমন পেয়েছো সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো তার আগে আমি একটা কথা বলে যাই, যদিও আমার এই কোচিং সেন্টার হচ্ছে 500 হাই স্কুল মোড়, এখানেই একটা হাই স্কুল আছে। তোমরা যারা আমার কাছে পড়ছো তারা তো অবশ্যই জানো। তো বিদ্যালয়টির নাম হচ্ছে 500 রবীন্দ্র বিদ্যাপীঠ। এখানে ইতিমধ্যেই যে আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ হিস্ট্রি এক্সাম শেষ হয়েছে, সেই প্রশ্নপত্র আমার কাছে এসছে। তাই আমি দেখব এই প্রশ্নপত্র থেকে তোমরা কতগুলো হুবহু কমন পেয়েছো সে সম্পর্কে আজকে তোমাদের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবে এবং তোমার আর 5জন বন্ধুদের শেয়ার করবে, তাদেরকে বোঝাবে যে হৃদয় স্যারের সাজেশন সত্যিই কতটা টাচ অ্যান্ড পাস এবং কতটা হুবহু কমন আছে। 1 মার্ক থেকে শুরু করে একদম 8 মার্ক পর্যন্ত প্রশ্নগুলো কিভাবে দাগে দাগে হুবহু কমন এসছে সে সম্পর্কে আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও এবং আমার কাছে যারা পড়ো তারা তো অবশ্যই জেরক্স নিয়েছো, তোমরাও দেখে নাও। তোমরা অবশ্যই জানো তোমাদের কিভাবে কমন এসেছে এবং তোমরা কতটা কমন পেয়েছো। তোমরা আশা করি খুবই ভালো পরীক্ষা দিয়েছো। তো চলো কথা না বাড়ি শুরু করা যাক আজকের আমাদের সেই আলোচনার ভিডিওটিতে। দেখো, 500 রবীন্দ্র বিদ্যাপীঠ সেকেন্ড সামেটিভ এভালুয়েশন 2025 ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি। এখান থেকে দেখো সেকেন্ড ইউনিট টেস্ট যে সমস্ত প্রশ্নগুলো আমার সাজেশন থেকে হুবহু কমন পেয়েছো। তো প্রথমেই আমরা দেখব যে এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ এবং তোমার 2 মার্কের এবং যে 4 মার্কের আছে সেগুলো এবং পাশাপাশি 8 মার্কেরগুলো তোমরা হুবহু কতটা কমন পেয়েছো আমার এই সাজেশন থেকে, অর্থাৎ হৃদয় স্যারের বিদ্যামন্দির কোচিং সেন্টার থেকে। সেকেন্ড সামেটিভ বুক দেখতেই পাচ্ছ তোমরা, নবম শ্রেণী ইতিহাস সাজেশন। এখানে লেখা আছে টাচ অ্যান্ড পাস। সত্যি কি হৃদয় স্যারের সাজেশন টাচ অ্যান্ড পাস? সেটা আজকে আমার এই সাজেশন এবং তোমাদের ফাইনাল যে প্রশ্নপত্র সেকেন্ড সামেটিভের সেই প্রশ্নপত্র আমি আজকে ফাইনালিভাবে দেখাবো যে তোমরা সত্যিই টাচ অ্যান্ড পাস হৃদয় স্যারের সাজেশন থেকে কতগুলো হুবহু কমন পেয়েছো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি যে সাজেশন 2 পাতার 2 মার্ক থেকে এসেছে এই প্রশ্নটা। তো দেখে নাও কিভাবে কমন এসছে। প্রথম প্রশ্ন হচ্ছে ভিয়েনা সম্মেলন হয়েছিল। দেখো, ভিয়েনা সম্মেলন হয়েছিল, আমি তোমাদের অ্যান্সারটাও বলে দিচ্ছি, 1814 থেকে 15 খ্রিস্টাব্দে। তো এটা এসছে সাজেশন 2 পাতার 2 মার্ক থেকে এসছে। তো দেখিয়ে দিচ্ছি সাজেশন 2 পাতার। তো এটা হচ্ছে পেজ নাম্বার 1, সাজেশন 2 পাতার 2 মার্কের। সাজেশন 2 পাতার এখানে লেখা আছে, দেখো সাজেশন 2 পাতার 2 মার্ক থেকে এসছে। তো দেখে নাও সাজেশন 2 পাতার 2 মার্ক থেকে এসছে। তো সাজেশন 2 পাতার 2 মার্ক থেকে এসছে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ভিয়েনা সম্মেলন। তো এখানে দেখো ভিয়েনা সম্মেলন দেখতে পাচ্ছ, সাজেশন 2 পাতা এবং 2 মার্ক ভিয়েনা সম্মেলন। যারা এই প্রশ্নটি করছো তারা অবশ্যই লিখতে পেরেছো যে ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মেটার্নি কে ছিলেন? দেখো মেটার্নি কে ছিলেন এটা আমি ক্লাসে করেছি, এটা আমার সাজেশনে দেওয়া নেই, তবুও আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, মেটার্নি অস্ট্রিয়া ছিলেন। তো নেক্সট পরের প্রশ্ন দেখো, জোল ভেরাইন ছিল। জোল ভেরাইন এটা দেখো কমন এসছে সাজেশন 1 পাতার 3-এর প্রশ্নটা, একদম হুবহু 1 পাতার 3-এর প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজেশন থেকে। দেখে নাও 1 পাতার 3-এর প্রশ্নটা জোল ভ্যান কি, এটা অ্যান্সার হবে জার্মানির শুল্ক সংঘ। দেখো এখানেও আছে যে জার্মানির হবে, এটা আমেরিকার শুল্ক সংঘ নয়, জার্মানি করে এসছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? এটা দেখো এসছে সাজেশন পেজ তোমাদের 3 নাম্বার পেজ থেকে 4-এর প্রশ্ন। তো আমি 3 নাম্বার পেজ সাজেশন থেকে দেখিয়ে দিচ্ছি, 3 নাম্বার পেজের 4-এর দাগের প্রশ্নটা এসছে। দেখে নাও, উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে আমার টাচ অ্যান্ড পাস সাজেশন, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, নৈরাজ্যবাদের জনক বলা হয়? একদম হুবহু কমন, পরপর তোমরা দেখতে পাচ্ছ যেন প্রশ্নে কমনের ঝড় উঠেছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে নৈরাজ্যবাদের জনক বলা হয়, এটা এসে দেখো সাজেশন 3 পাতার 10 দাগের প্রশ্নটা। তো দেখে নাও সাজেশন 3 পাতা থেকে 10 দাগের প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়, এটা অবশ্যই তোমরা লিখতে পেরেছো, পূর্ধকে জোসেফ পূর্ধকে পিয়ারো। এটা তোমরা অবশ্যই কমন পেয়েছো। নেক্সট প্রশ্ন দেখো, টেলিগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন? এটাও এসে সাজেশন 1 পাতার 15 নম্বর প্রশ্নটা।
সাজেশন এক পাতা দেখো নাও, সাজেশন থেকে 1 দাগের এমস টেলিগ্রাম 15 দাগের প্রশ্নটা। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাশিয়ায় 1917 রুশ বিপ্লবের নেতৃত্ব দেন, এটা হচ্ছে সাজেশন 6 পাতার টিকা থেকে। তো এখানে দেখে নাও সাজেশন 6 পাতার টিকা, এই যে সাজেশন 6 পাতার টিকা 1917 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে রাশিয়ার রুশ বিপ্লবের নেতৃত্ব দেয়, এখানে হবে তোমার ফ্যাসিস্ট দল। নেক্সট প্রশ্নটা দেখো, 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি। মার্কিন রাষ্ট্রপতি, সাজেশন পেজ এটা এসে দেখো সাজেশন 5 পাতার 26-এর প্রশ্নটা দেখে নাও, সাজেশন 5 পাতার 26-এর প্রশ্নটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। 26-এর প্রশ্নটা, 14 দফা নীতি ঘোষণা করেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন। তো এখানেও তোমরা হুবহু কমন পেয়েছো, 14 দফা নীতি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, এটা একদম তোমাদের সাজেশনে 5 পাতায় 6 পেজের 5 পেজের দেখো এখানে 14 দফা যে নীতি ঘোষণা করেন এটা এসছে কমন হুবহু একদম তোমাদের প্রশ্নে। নেক্সট দেখো যেটা আসছে 2 দাগের যে প্রশ্ন দেখো, ইয়ং ইটালি দল গঠন করেন, এটা সাজেশন থেকে এসছে 1 পাতার 2 নম্বর প্রশ্নটা। এই যে সাজেশন দেখো 1 পাতার 2 নম্বর প্রশ্নটা, ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন ম্যাথসিনি, এটা অবশ্যই হুবহু কমন এসছে, মানে কি বলবো প্রত্যেকটা প্রশ্ন একদম দাগে দাগে কমন এসছে। ফ্রান্সের জুলাই বিপ্লব কবে ঘটেছিল, এ দেখো সাজেশন 2 পাতার দেখতে পাচ্ছ টিকা থেকে কমন এসছে, সাজেশন 2 পাতার অবশ্যই দেখিয়ে দিচ্ছি আমি, সাজেশন 2 পাতার টিকা, সাজেশন 2 পাতার টিকা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রান্সের জুলাই বিপ্লব। তো দেখে নাও সাজেশন 2 পাতার টিকা, এই যে জুলাই বিপ্লব, সাজেশন 2 পেজ, এই যে সাজেশন 2 পেজ জুলাই বিপ্লব, এখান থেকে জুলাই বিপ্লব কবে হয়েছিল তোমরা অবশ্যই লিখতে পেরেছো। নেক্সট রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন, রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন, এখানে সাজেশন 2 পাতার সংজ্ঞা থেকে এসছে, রক্ত ও লৌহনীতি একদম হুবহু কমন 2 পেজ, সাজেশন 2 পেজ এবং রক্ত ও লৌহনীতি কমন এসছে। নেক্সট রেজিমেন্ট কথার অর্থ কি, এটা আমি তোমাদের ক্লাসে করেছি, এটা আমি দেখো উত্তর লিখে দিয়েছি, যেহেতু তোমাদের সাজেশনে নেই তার জন্য লিখে দিয়েছি যে পুনরুত্থান বা পুনর্জন্ম রেজিমেন্টের কথার অর্থ। নেক্সট তারপর সত্য মিথ্যা, এগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে এগুলোর জন্য টেক্সট পড়বে। তারপর নেক্সট বড় প্রশ্ন 3 দাগের দেখো তোমাদের প্রশ্ন দিয়েছে দেখো 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো তোমাদের প্রশ্ন দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 4টে করতে হবে, এখানে তুমি 5টা কমন পাচ্ছ, দেখো কত সুন্দর কমন এসছে, তোমাকে 4টে করতে হবে, তুমি একদম 5টা প্রশ্ন কমন পাচ্ছ। আশা করি আমার টাচ অ্যান্ড পাস সাজেশন যারা ফলো করেছো খুব সুন্দর পরীক্ষা দিয়েছো। দেখো প্রথম প্রশ্ন প্যারি কমিউন কি, এটা কত পেজ থেকে এসছে, সাজেশনের 4 পাতার 2 মার্ক থেকে এসছে, দেখে নাও 4 পাতার 2 মার্ক থেকে প্যারি কমিউন সত্যি এসেছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 4 পাতায় 2 মার্কের সাজেশন প্যারি কমিউন। নেক্সট প্রশ্ন দেখো এনইপি, এটা সাজেশন 6 পাতা 2 মার্ক থেকে এসছে, এনইপি দেখো সাজেশন পেজ 6 পাতা, এখান থেকে দেখিয়ে দিচ্ছি সাজেশন পেজ 6, এখানে দেখে নাও সাজেশন পেজ 6 এনইপি এটা কমন এসছে। নেক্সট দেখে নাও সেরাজেভো হত্যাকাণ্ড কি, সাজেশন 4 পাতা 2 মার্ক থেকে এসছে, তো সাজেশন 4 পাতা 2 মার্ক থেকে এসছে সেরাজেভো হত্যাকাণ্ড, দেখে নাও সাজেশন পেজ 4 এবং সেরাজেভো হত্যাকাণ্ড এটা 2 মার্ক থেকে টিকার আকারে প্রশ্ন হুবহু কমন পেয়েছো। নেক্সট দেখো এমস টেলিগ্রাম বলতে কি বোঝো, এটা সাজেশন 2 পাতার সংজ্ঞা বা টিকা সাজেশন থেকে এসছে, দেখে নাও এই যে পেজ নাম্বার 2 সাজেশন এমস টেলিগ্রাম অবশ্যই দেখতে পাচ্ছ, এমস টেলিগ্রাম হুবহু কমন এসছে। নেক্সট দেখো ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো, সাজেশন 6 পাতার 2 মার্ক থেকে এসছে, তো দেখিয়ে দিচ্ছি সাজেশন 6 পাতার 2 মার্ক থেকে এসছে, সাজেশন 6 পাতার 2 মার্ক থেকে এসছে ভাইমার প্রজাতন্ত্র, তো দেখে নাও ভাইমার প্রজাতন্ত্র দেখতে পাচ্ছ সাজেশন পেজ 6 পাতা, অবশ্যই দেখতে পাচ্ছ যে কত সুন্দর কমন এসেছে, একদম ঝড়ের বেগে কমন, যারা আমার সাজেশন জেরক্স নিয়েছো আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো। নেক্সট দেখো 4 মার্কের 4 দাগে যে প্রশ্নটা আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো এখানে 3টে প্রশ্ন আছে, দেখো 2টি প্রশ্নই তুমি কমন পেয়েছো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল, এটা দেখো 4 মার্কেও এসছে 8 মার্কের সাজেশনেও আছে আমার, তো কত পেজে আছে সাজেশনের 4 নং পেজ থেকে দেখতে পাচ্ছ 4 নং লেখায় আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল, দেখে নাও আমি এখানে তোমাদের জন্য মাত্র 2টি এবং অথবা নিয়ে 3টি প্রশ্ন দিয়েছিলাম, যেহেতু 3টেই প্রশ্ন এখানে করতে হয় দেওয়া থাকে, 3টে প্রশ্ন দেওয়া থাকে করতে হয় 2টি, দেখো আমি এখানে তোমাদের মোট 3টে প্রশ্ন দিয়েছি অথবা নিয়ে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং 2 দাগে 2টি প্রশ্ন, তো দুটোই কমন এসছে একদম হুবহু, এখানে দেখে নাও দুটোই কমন এসছে। তো কত নাম্বার পেজ থেকে এসছে আমি দেখে দিচ্ছি, দেখে নাও ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল, এই দেখো 8 মার্কের তোমাদের সাজেশন পেজ 4,
সাজেশন পেজ 4। তো দেখে নাও ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব কেন শুরু হয়েছিল তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো একদম হুবহু কমন এসছে, 4 মার্কের কমন এসছে। নেক্সট দেখো সাজেশন পেজ লেখা আছে, দেখে নেবে 4 পাতা। নেক্সট দেখো ইতালি ঐক্য আন্দোলনে ম্যাসিনি অথবা কাবুরের ভূমিকা আমি দিয়েছিলাম, কাবুরের। তো এখানে দেখো ম্যাসিনির ভূমিকাটা চলে এসছে একদম হুবহু কত নম্বর পেজে আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সাজেশন 2 পাতার থেকে এসছে 8 মার্কের এবং 1 নম্বর প্রশ্নটা এসছে। তো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা এটা এসছে, দেখে নাও সাজেশন পেজ 2। তো সাজেশন পেজ 2 এখানেও আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সাজেশন পেজ নম্বর 2 এবং 8 মার্কের 1 দাগের প্রশ্নটা হুবহু কমন এসছে। তো এখানে তোমাদেরকে 3টে প্রশ্ন দেওয়া থাকে, তোমাদেরকে যে কোনো একটি করতে হয়। তো দেখে নাও এখানে 2টি প্রশ্ন তুমি কমন পাচ্ছ, তুমি ঠিক করবে এখন কোনটা লিখবে। অবশ্যই দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এটা সাজেশন 4 পাতা থেকে 8 মার্কের 2 দাগের প্রশ্নটা হুবহু কমন এসছে। সাজেশন পেজ দেখে নাও 4 পাতার প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষ কারণ, এটা হুবহু কমন এসছে। অবশ্যই তোমরা এটা আশা করি ভালো লিখতে পেরেছো। সাজেশন 4 পাতা থেকে কমন এসছে 8 মার্কের, একদম হুবহু কমন। অর্থাৎ হৃদয় স্যারের সাজেশন মানে তোমরা বুঝতেই পারছো 1 মার্ক 2 মার্ক 4 মার্ক ও 8 মার্কের হুবহু কমন, অর্থাৎ টাচ অ্যান্ড পাস, সত্যি টাচ অ্যান্ড পাস সাজেশন। ওকে, আজ এই পর্যন্তই। আমি পরবর্তীতে তোমাদের আরও যে প্রশ্নপত্র পেলে সাজেশন ভিডিওগুলো নিয়ে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর যদি চ্যানেল কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাদের পরবর্তী যে সাজেশন ভিডিওগুলো আপলোড করবো তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আশা করি সকলে ভালো থেকো। ওকে।